তো আর বরের এমন মন আজকে হচ্ছে ইফতারিতে খেজুর আনতেই ভুলে গেছে দাদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি লং ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আব্বু হওয়ার পর থেকে তো আমার লং ভিডিও দেওয়াই হয়নি, যেহেতু আজকে দেখলাম সবাই ঘুমিয়ে আছে, ভাবলাম আজকে একটা ভিডিও করিনি। রমজান মাস বলে কথা, একটা ভিডিও দিতেই পারি। আমার থেকে আমার বর কিন্তু আগে উঠে গেছে, গোসল টোসল করে নিয়েছে, আর এদিকে রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে। যেহেতু রমজান মাস রোজা রেখেছে, খাওয়ার কোনো ব্যাপারই নেই, সেই জন্য বর স্কুল চলে গেছে। এদিকে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে বলে আমি কিন্তু সমস্ত কিছু কাজগুলো করে নেব। রাত্রে কালকে দেরি হয়ে গিয়েছিলো বলে থালা বাসনগুলোও ধোয়া হয়নি, ওইগুলোও ধুতে হবে। ধোয়াধুয়ি কমপ্লিট করেই নিয়েছি, বসতেও সময় পাইনি। এদিকে দেখি না মেয়ে উঠে গেছে, উঠেও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ছেলে আমার উঠে গেছে, কি করছে সেটা দেখানোর জন্য। আমি বলছি আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি না, কোনো কথাই শোনার নয়, টেনে টেনে নিয়ে এসছে। ঘরে ল্যাম্প জ্বালিয়ে আমি দেখি আমার ছেলে উঠে গেছে, উঠে গিয়ে হিসি করে ও খেলা করছে। ওটা দেখানোর জন্য আম্মু আমাকে টেনে টেনে নিয়ে এসছে। আর এইদিকে দেখো ছেলের পায়ে আমি পরিঝুম পরিয়েছি, যে ঝমঝম করে না, বেশ ভালো লাগে ওইটা আওয়াজটা শুনতে। সারা রাত কি ডিস্টার্ব করছে এই পরিঝুমের। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার সঙ্গে ঝগড়া করছে। কেন? এই যে দেখো রাত্রে এই চুড়িগুলো নিয়ে খেলছিল, আমি এর ভিতরে কেন ঢুকিয়ে দিচ্ছি? ওইগুলো কি আম্মু? তো আমি গুছিয়ে রেখেছি তো ভালো, নইলে গোটা বিছানায় পড়ে থাকতো। তো খেলো। সকাল সকাল উঠেই মায়ের সঙ্গে ঝগড়া। ছেলে মেয়েকে গোসল করিয়ে এখন বসেছি খাওয়া দাওয়ার জন্য। যেহেতু আব্বু ছোট, আমি রোজা রাখিনি, সেই জন্য আমি আর আম্মু খাওয়ার জন্য আন্ডা ভাত ভেজেছি। ওটাই হচ্ছে মা মেয়ে দুজনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, আমি সমস্ত ফল টল কেটে নিয়ে ইফতারির জন্য বর দোয়া চাইছে বসে গেছে। আর মেয়ে দেখো তার আব্বাজির টুপি নিয়েই পালিয়ে গেছে। ইফতারি সাজের দিকে লক্ষ্য করতে আমি মনে পড়লো যে বরকে তো আমি বলেছিলাম হচ্ছে খেজুর আনার কথা, কিন্তু দেখো আমার বরের এমন ভুলো মন, খেজুর আনতেই ভুলে গেছে। এবার আজকে ইফতারিতে কি খেজুর ছাড়া হতে পারে বলো? আবার দাদার মেয়েকে পাঠিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ দোকানে ফোন করে বলে দিতে, ওর হাতে দিয়েছে। মানে আল্লাহও চাইছিল যে খেজুর দিয়েই ইফতারিটা করুক, সেই জন্য আজান হওয়ার আগেই কিন্তু চলে এসছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বর নামাজ পড়ছে, আমি আব্বুকে নিয়ে বসে আছি। আর আম্মু দেখো, ওর তো বদমাশির কোনো এই নেই। ওর আব্বাজি নামাজ পড়ছে, তার সামনে যায় নামাজে বসে আছে। এত করে বলছি, মেয়েটা কোনো মতে কথাই শুনছে না। আর ছেলেটা দেখো পাখা চলছে, সেই যেটা পাখাকে দেখছে আর খেলা করছে। আমি লাইটটা জ্বালিয়ে নইলে ও ভিডিও করতেই দেবে। হ্যাঁ বলো কি হয়েছে? চিৎকার করতেছ কেন? হ্যাঁ কেন চিৎকার করতেছ তুমি? কি হয়েছে? কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কি হয়েছে? কি হয়েছে? রাগ করছ? রাগ করছ? হ্যাঁ 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 আম্মা আম্মা। আম্মুকে খাইয়ে দিয়ে এবার আমাদের খাওয়ার পালা। আমরা ডিনার করতে বসে গেছি, আর জমিয়ে কিন্তু আজকে ডিনারটা করে নিলাম গাইস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ঘুমানোর পালা। বিছানে এরা তিনজনে একটু মস্তি করবে, তারপরে ঘুমাবে। আমি এদিকে আব্বুর বিছানাটা রেডি করে নিলাম, রেডি করে নিয়ে আব্বুকে ঘুম করিয়ে দিলাম। আব্বু একটু খেলাধুলা করবে, তারপরে ঘুমাবে।
চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। आइसक्रीम खाऊंगा मजे लेके खाऊंगा बड़े मौज से खाऊंगा रे। मैं आइसक्रीम नहीं खाऊंगा, ठंडा लेके जाएगा। দেখে দেখো আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ও আমাকে বলছে যে আইসক্রিম খাওনি আম্মাজি, তোমারও ঠান্ডা লেগে যাবে। কেমন মেয়ে তাহলে, ভাবো ভাবো, নিজে খেয়ে খেয়ে ঠান্ডা লাগিয়েছে, এখন আমাকে খেতেও দিবে না।